আসসালামু আলাইকুম। চলে এলাম চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য। চলুন দেখে নিই চিংড়ি মাছের মালাইকারিটা আমি কিভাবে তৈরি করেছি। চিংড়ি মাছগুলো অবশ্য সাইজে অনেক ছোট ছিল, তাই চিংড়ি মাছটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওই ভাজা তেলেই দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, আদা, মরিচ, জিরা, ডাল, ফল সমস্ত মশলাগুলো ব্লেন্ড করে নিয়ে এবার খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, সেই মুহূর্তে দিয়ে দিলাম নারিকেলের দুধ। নারিকেলের দুধ না দিলে আসলে চিংড়ি মাছের মালাইকারিটা টেস্টি আসে না, তাই চিংড়ি মাছের মালাইকারি যেহেতু তৈরি করব, খুব ভালোভাবে এটা কষিয়ে নিলাম দুধ দিয়ে। এবার দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি, যেন সমস্ত মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়, খেতে অনেক টেস্ট হয়। তাই বেশ কিছুক্ষণ এভাবে মাছটা কষিয়ে নিয়েছি। দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। এবার দিয়ে দিলাম আর একটু নারকেল সহ নারকেলের দুধ দিলাম, যাতে ঝোলটা অনেক ঘন হয়, খেতেও অনেক মজা হয়। এই যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, যেহেতু যখনই দেখবেন উপরে তেল তেল ভেসে উঠেছে তখনই রান্নাটা হয়ে গিয়েছে। যে এই মুহূর্তে আমার রান্নাটা হয়ে গেছে, সুন্দর করে যে ঢেলে নিলাম একটা বাটিতে। ধন্যবাদ সবাইকে ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।